হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পিজি অ্যাডমিশন 2024-25 সেশনে অ্যাডমিশন হয়ে গেছো, তোমাদের সিলেকশন লিস্টে নাম বেরিয়ে গেছে। তোমাদের কাউন্সিলিং এবং কল অফ নোটিস ফর সেকেন্ড সিলেকশন লিস্টের পার্ট এর ফেজ 2 এর অ্যাডমিশন কবে হচ্ছে, তোমাদের সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমাদের অ্যাডমিশন 2024-25 কাউন্সিলিং কল অফ নোটিস ফর সেকেন্ড সিলেকশন লিস্ট অফ পার্ট এ ভেন্যু থাকতে কোথায়? সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস হচ্ছে। এই হচ্ছে ভেন্যু, তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা। তোমাদের অনার্স সাবজেক্ট যেগুলো থাকছে কম্পিউটার সায়েন্সের তোমাদের ক্যান্ডিডেট, তোমাদের ডেট হচ্ছে, দেখো কাউন্সিলিংয়ের ডেট হচ্ছে কোথায় থাকছে। কাউন্সিলিংয়ের ডেট হচ্ছে 1 তারিখ, তোমাদের অক্টোবরের 1 তারিখ। টাইম হচ্ছে 11:30টার সময় টাইম তোমাদের, বোঝা গেল। আর ভেন্যু থাকছে তোমাদের MN সাহা অডিটোরিয়াম, মেঘনাথ সাহা বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে তোমাদের কম্পিউটার সায়েন্সের কাউন্সিলিংয়ের ডেট থাকছে 1 তারিখ। এবং ফিজিক্সের জন্য তোমাদের থাকছে, দেখো 1 তারিখই থাকছে তোমাদের, থাকছে কোথায়? সেই MN সাহা অডিটোরিয়াম, মেঘনাথ সাহা বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে তোমাদের থাকছে 1 তারিখ ফিজিক্স এবং কম্পিউটারে সায়েন্সে হয়েছে। এবার হচ্ছে কেমিস্ট্রি যারা সাবজেক্ট আছে তোমাদেরও 1 তারিখ থাকছে। তোমাদের টাইম থাকছে কখন? 11:30টার সময়। কখন? 11:30টার সময়। তোমাদের কোথায় থাকছে? নিউ অডিটোরিয়াম, ব্যাংক বিল্ডিং বিসাইড BOB, ফার্স্ট ফ্লোরে থাকছে। আর ফিজিওলজি যারা আছো, ফিজিওলজি তোমাদের কাউন্সিলিংয়ের ডেট থাকছে কত তারিখ? 2 তারিখ, অক্টোবরের 2 তারিখ। টাইম থাকছে 11:30টার সময়। তোমাদের ভেন্যু থাকছে কোথায়? NR সেন অডিটোরিয়াম, গ্রাউন্ড ফ্লোরে থাকছে। এবং হিউম্যান ফিজিওলজি যারা আছো তোমাদেরও 2 তারিখ থাকছে। তোমাদের টাইম থাকছে কোথায়? 12:30টার সময়। আর তোমাদেরও সেই একই, যেখানে ফিজিওলজি ডিপার্টমেন্টে ভেন্যু, হিউম্যান ফিজিওলজিও সেই একই ভেন্যু, NR সেন অডিটোরিয়াম, গ্রাউন্ড ফ্লোরে। এবার যে ফুড অ্যান্ড নিউট্রিশন যারা অনার্স সাবজেক্ট নিয়ে করেছো, তোমাদের ডেট হচ্ছে কি? তোমাদেরও ডেট হচ্ছে 2 তারিখ অক্টোবরের। তোমাদের টাইম হচ্ছে 1:30টার সময় থাকছে এই NR সেন অডিটোরিয়াম, গ্রাউন্ড ফ্লোরে। নেক্সট আছে কত? অ্যাপ্লিক্যান্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট যারা যারা অনার্স করছো তাদেরও 2:30টার সময় তোমাদের ডেট থাকছে। 2:30টার সময় তোমাদের টাইম থাকছে। তোমাদের NR সেন অডিটোরিয়াম, গ্রাউন্ড ফ্লোরে তোমাদেরও ভেন্যু থাকছে। এবার ম্যাথামেটিক্সে যারা অ্যাপ্লাই করেছো অনার্স সাবজেক্টে, তাদের থাকছে কাউন্সিলিং থাকছে 2/10/2024, অক্টোবরের 2-10 তারিখ। কখন? দুপুর 12টার সময়। কোথায়? MN শাহ অডিটোরিয়াম, মেঘনাথ সাহা বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে। বোঝা গেল। আর নোট বিলো তোমরা দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট দোজ হু হ্যাভ অলরেডি সিলেক্টেড ইন ফার্স্ট প্রেফারেন্স নিড নট টু অ্যাপিয়ার ইন দ্য কাউন্সিলিং। তারা বোঝা যাচ্ছে তোমরা এই যে ক্যান্ডিডেটগুলো আছো, তোমাদের জন্য ফার্স্ট সিলেকশন লিস্টে তোমরা সিলেকশন হও। যদি না সিলেকশন হয়ে থাকো তাহলে তোমাদের যাওয়াটাই বৃথা হবে। বোঝা গেল। এবার নেক্সট থাকছে, দেখো তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অরিজিনাল এবং সফট কপি যেগুলো নিয়ে যেতে হবে, জেরক্স কপি, সেটা হচ্ছে এই প্রিন্টেড কপি অফ দ্য অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের প্রিন্টেড কপি দরকার। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মার্কশিট ক্লাস 10, 10+12 এবং BSc অনার্সের সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে। এছাড়া থাকছে কি? সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থ বলতে যে কোনো অ্যাডমিট, তোমার ক্লাস 10-এর অ্যাডমিট নিয়ে যেতে পারো, সার্টিফিকেট নিয়ে যেতে পারো। বোঝা গেলো। এবার থাকছে, দেখো 4 নম্বরে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্রুফ SC ST OBC সার্টিফিকেট তোমাদের যদি থাকে তাহলে নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা যদি আলাদা কোথাকার আউট অফ স্টেটের যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসবে। এছাড়াও থাকছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ডে। এগুলো তোমরা জেরক্স করবে, জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড দিবে এবং সঙ্গে কী করবে? অরিজিনালগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। বোঝা গেল। এবার কিছু জেনারেল রুলস আছে, তোমরা দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে তোমাদের। এবার হচ্ছে দেখো নেক্সট কাউন্সিলিংয়ের ডেট থাকছে কোথায়। অ্যানথ্রোপোলজি যাদের থাকছে তাদের হচ্ছে 30 তারিখ, যারা সেপ্টেম্বরের 30 তারিখ, আজকেই 11:30টার সময়। সেটা কোথায় থাকছে? তোমাদের ভেন্যু থাকছে কোথায়? সিইউ বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস। বোঝা গেল। টাইম থাকছে কখন? 11:30টার সময়। স্ট্যাটিস্টিকে যারা আছো তোমাদেরও 30 তারিখ সেপ্টেম্বরে, তোমাদের টাইম থাকছে 12টার সময়। তোমাদের কোথায় থাকছে? ওই সিইউ বালিগঞ্জ সায়েন্স কলেজের ভেন্যু থাকছে। এবার বোটানি যারা আছো তোমাদেরও সেই একই 30 তারিখ তোমাদের আছে 2টোর সময়। কোথায় থাকছে? তোমাদের রুম নম্বর দেওয়া আছে 615, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক, 5th ফ্লোরে তোমাদের থাকছে। সিইউ বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস, বালিগঞ্জ কারিকুলার রোড। দেখতে পাচ্ছ উপরে ভেন্যুটা দেওয়া আছে সুন্দরভাবে। এবার হচ্ছে জিওগ্রাফি যারা আছো, তোমাদের জিওগ্রাফি যারা আছো তোমাদের হবে 1 তারিখ হবে। বোঝা গেল। 1 তারিখ তোমাদের হবে 11:30 এবং 2:30টার সময়। বোঝা গেল। 11:30টার সময় একটা আর 2:30-এর সময় একটা। তোমাদের রুম নম্বর কত থাকছে? 615। তোমাদের ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে হবে? স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে, এই 5th ফ্লোরে হবে। যারা জুওলজি আছো তোমাদেরও 2 তারিখ হবে, অক্টোবরের 2 তারিখ হবে। তোমাদের 11:30 একটা হবে, 2:30 একটা হবে। বোঝা গেল। তোমাদের রুম নাম্বার 615 হচ্ছে স্ট্যাটিস্টিক, 5th ফ্লোর। তোমাদের ভেন্যু একটাই থাকছে কি? সিইউ বালিগঞ্জ সায়েন্স কলেজ। বোঝা গেল। তোমাদেরও কি ডকুমেন্টসগুলো লাগছে? সেই একই ডকুমেন্টস, প্রত্যেকগুলো অরিজিনাল নিয়ে যাবে, সঙ্গে সফট কপি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে থাকে যেন। বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখো
কাউন্সিলিং কল আপ নোটিস সেকেন্ড সিলেকশন লিস্ট। নেক্সট থাকছে কি ভেন্যু দেওয়া আছে দেখো এম এন সাহা অডিটোরিয়াম ফার্স্ট ফ্লোর। এখানে দেওয়া আছে দেখো মাইক্রোবায়োলজি অনার্স যারা নিয়ে পড়ছো তোমাদের দেখো অ্যাডমিশন ডেট হচ্ছে কত তারিখ, তোমাদের 4 তারিখ শুক্রবার যেটা পড়ছে, একটা 11:30টা একটা 2:30টায় হয়েছে, টাইম দিয়ে দিয়েছে। তোমাদের ভেন্যু হচ্ছে কি এম এন সাহা অডিটোরিয়াম ফার্স্ট ফ্লোর, বোঝা গেল, মেঘনাথ শাহ বিল্ডিং, সিইউ রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস। এই হচ্ছে অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা দেখে নাও। অ্যান্ড আর থাকছে কি অ্যান্ট্রোস্ফেরিক সায়েন্স অনার্স যারা নিয়ে পড়ছো তাদেরও 4 তারিখ তোমাদের থাকছে 11:30টা 2:30টা। আর থাকছে কি অ্যাপ্লিক্যান্ট অফ জিয়া যারা থাকছো তোমাদেরও 4 তারিখ থাকছে 11টা এবং 11:30 এবং 2:30-এর সময়। তোমাদেরও সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি এবং সঙ্গে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়। তাহলে বোঝা গেল তোমাদের কল আপ এবং কাউন্সিলিং ডেটটা কবের দিকে আছে তোমাদের বলে দিলাম। যেহেতু কারাই যাবে একমাত্র যারা ফার্স্ট সিলেকশন লিস্টে তোমাদের নাম বেরিয়েছিল, তোমরাই একমাত্র যাবে, অন্যরা কেউ যাবে না, অন্যরা গেলে সময় তোমাদের নষ্ট করে বৃথা হবে। তাহলে বোঝা গেল। আর বলছি সেকেন্ড সিলেকশন লিস্ট যখন বেরোবে, সেকেন্ড সিলেকশন লিস্ট কখন বেরোবে অনেকে কমেন্ট করে বলছিলে যে সেকেন্ড সিলেকশন লিস্ট দেখো ফার্স্ট সিলেকশন লিস্ট বেরোনোর পরে কতজন অ্যাডমিশন হচ্ছে সেটা দেখার পর সিট যদি ফাঁকা থাকে তাহলে সেকেন্ড সিলেকশন লিস্ট বের করানো হবে, যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে সেকেন্ড সিলেকশন লিস্ট ইউনিভার্সিটির তরফ থেকে কোনো মতে সম্ভব নয় বের করানো। তাই তোমাদের এই কাউন্সিলিংয়ের উপর দিয়ে তাকে রাখতে হবে যে কতগুলি তোমাদের সিট ফিল আপ হচ্ছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।